আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শ্রেণীতে ভাগ করেছেন। কয়টা শ্রেণী? একটা শ্রেণী হলো মুমিন, আর একটা শ্রেণীর নাম রেখেছেন মুনাফিক, আর একটা শ্রেণীর নাম হলো কাফের। ঠিক কিনা? এই তিন নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরাতুল মুমিনুন আছে না নাই? আরেকটি সূরা হলো সূরাতুল কাফিরুন, আরেকটি সূরা হলো সূরাতুল মুনাফিকুন। এই তিন নামে তিনটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে এই তিনের বাইরে আর কোনো লোক নাই। দুনিয়ার দলের অভাব নাই। বাংলাদেশে শুধু নিবন্ধন করা রাজনৈতিক দল আছে প্রায় 41টি। কয়টি? অনিবন্ধিত কয়টা দল আছে সেটার তো কোনো তোয়াক্কাই নাই। নিবন্ধন করা দল আছে প্রায় 41টি। তো আমার আল্লাহ তাআলাও এই দুনিয়ার মানুষগুলোকে সৃষ্টির শুরু থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলোকে আল্লাহ পাক তিনটা শ্রেণীতে ভাগ করেছেন, তিনটা দলে ভাগ করে দিয়েছেন। এর বাইরে আর কোনো দল নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে মানুষের দল তিনটা, পরকালীন জীবনে দুইটা দলে আল্লাহ ভাগ করে দিলেন। একটি দলের নাম হলো আসহাবুল ইয়ামিন, একটি দল হলো ডানপন্থী, আরেকটি দল হলো আসহাবুশ শিমাল, আরেকটি দল বামপন্থী। একটি দল হলো আহলুল জান্নাহ, জান্নাতি, আরেকটি হলো আহলুন নার, জাহান্নামী। বলেন আল্লাহু আকবার। একটি দল হলো মুসার দল, আরেকটা ফেরাউনের দল, একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দল, আর একটা নমরুদের দল। আছে না নাই? একটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আরেকটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দল। ঠিক কি না? একটা দল যাবে জান্নাতে, আর একটা দল জাহান্নামে। এই দুইটা দলের বাইরে পরকালে আর কোন দল আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই দুই দল মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের ভিতরে আল্লাহ পাক এই দুই দল মানুষের ব্যাপারে প্রথম 5টি আয়াতে দুই দল ফেরেশতার শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দল মানুষের ব্যাপারে সূরাতুন নাজিয়াতের প্রথম 5 আয়াতে দুই দল ফেরেশতার শপথ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজিআতি গারকা, আল্লাহ বলছেন শপথ ওই দল ফেরেশতা যারা মানুষের রুহটাকে ডুব দিয়ে অত্যন্ত কঠিন ভাবে টেনে হেঁচড়ে বের করে আনে। নাউজুবিল্লাহ বললেন না?